বাপ্পার আক্রমণাত্মক ব্যাটিং, একই সাথে রকিবুল হাসানের সেঞ্চুরি। দর্শক, পিএসপি স্টার অফ দ্য ম্যাচে আমন্ত্রণ সকলকে, একই সাথে অভিনন্দন আজকের ম্যাচের স্টার্সদের। দর্শক, স্টার নয়, আজকে একটি কথা বলতেই হয়, স্টার্স। বরাবরের মতোই আজকে আমরা দুজনকে নিয়ে হাজির হয়েছি পিএসপি স্টার অফ দ্য ম্যাচে। রকিব ভাই, অসাধারণ একটা ব্যাটিং করেছেন, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দেখেছি আপনার ব্যাট থেকে আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ভালো একটা ইনিংস উপর থেকে খেলেছে, কি যেন নাম, বাপ্পার চমৎকার একটা ইনিংস ছিল উপরে, আমার জন্য সহজ হয়ে গিয়েছে। যদিও অনেক গরম ছিল, বাট ওর ওই ইনিংসটার কারণে আমার কাছে প্ল্যান করতে খুব ইজি হয়েছে। তো দিন শেষে আমরা জিততে পেরেছি, এটা সবচেয়ে ভালো লাগছে। বাপ্পা 45 বলে 80 রানের একটা ইনিংস, দুর্দান্ত 4-6-এর মার দেখেছি। জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে, আল্লাহর দরবারে যে উনি আসলে উনি চাওয়াতে হওয়া, আসলে আমি তো চেষ্টা করেছি, বাকিটা উনি আমাকে সাপোর্ট করেছেন বা আমার টিম ম্যানেজমেন্টের আর উপর আল্লাহর রহমতে হয়তো আমি এরকম একটা ইনিংস খেলতে পেরেছি। আর অফিসিয়ালি বলতে হয়, ভাইয়া যখন ব্যাটিং করছি আমাকে প্ল্যানিংগুলো অনেক ইজি করে দিয়েছেন উনি, ধন্যবাদ। রকিব ভাই, এই যে ইয়াং একজন খেলোয়াড় 45 বলে 80 রানের মতো, আপনার সাথে একজন অভিজ্ঞ খেলোয়াড়ের সাথে একসাথে খেলেছেন, আপনি তার প্রতি কী পরামর্শ দিয়েছিলেন পিচে টিকে থাকার জন্য? না, অবভিয়াসলি সে অনেক স্কিলফুল এবং খুব ভালো ট্যালেন্টেড প্লেয়ার। আমি তার জন্য দোয়া করব যেন ইনশাআল্লাহ ফিউচারে সে অনেক বড় প্লেয়ার হতে পারে, ভালো জায়গায় খেলতে পারে। এর জন্য আমার সাজেস্ট থাকবে সে যেন প্রপার টেক কেয়ার করে, প্রপার ট্রেনিং করে। ইনশাআল্লাহ আমি তার জন্য শুভকামনা করছি। অবভিয়াসলি সে চমৎকার ব্যাটিং করেছে, তার যে খেলার ধরন, এই এমন ভালো উইকেটে এমন ব্যাটিং আসলে মানে বোলারদের, ব্যাটসম্যানকে আটকিয়ে রাখা খুব ডিফিকাল্ট। তার কাছে অনেক শর্টস, সে অফ সাইড, লেগ সাইড, সোজা সব দিকে ভালো খেলে। অনেক ভালো লেগেছে তার এই ইনিংসে। বাপ্পা, সর্বশেষ আমি যদি বলি, কক্সবাজারের মাঠে আপনার 106 রানের একটা অসাধারণ ইনিংস দেখেছি, তারপর থেকেই কিন্তু সেভাবে ব্যাটে আমি রান দেখতে পাইনি। ওই জায়গা থেকে আজকে এরকম একটা অভিজ্ঞ সিনিয়র প্লেয়ারের সাথে একসাথে খেললেন এবং একই সাথে 80 রানের একটা ইনিংস, এই অনুভূতিটা কেমন? অবশ্যই অনুভূতি তো অবশ্যই ভালো, আর একটা রান করতে পারে তা আরও অনেক ভালো। আর বেসিক্যালি ভাইয়ার সাথে যখন ব্যাটিং করছিলাম, ভাইয়ার কিছু প্ল্যানিং ছিল, হয়তো আমি এগুলা নিতে পেরেছি উপর আল্লাহর রহমতে। আর আসলে ওনার সাথে ব্যাটিং করার মজাই আলাদা, যেমন ধরেন অনেক কিছু ইজি হয়ে যায়, শর্ট খেলা এবং কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকে। ধন্যবাদ রকিব ভাইকে। আরও কিন্তু 4টা ম্যাচ বাকি রয়েছে, 4টা ম্যাচের জন্য কীরকম প্রস্তুতি নিচ্ছেন? যে ইনশাল্লাহ আমি চেষ্টা করছি, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। যদি আল্লাহর রহমত থাকে হয়তো বা আরও বেশি কিছু পাইতে পারি বা নাও পাইতে পারি, বাট সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাই। আরও কিন্তু 4টা ম্যাচ রয়েছে, শেষ ম্যাচও আমি আপনার সাথে কথা বলছিলাম, খেলবেন কিনা বলছিলেন, টিম ম্যানেজমেন্টের আশা ভরসা থাকবে, তবে এখনও 4টা ম্যাচ রয়েছে, কীভাবে প্রস্তুতি নিচ্ছেন? না, আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ যাচ্ছি, প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো আমরা প্রত্যেকটা ম্যাচ নিয়ে প্ল্যান করছি, আমরা ওইভাবেই একটা একটা করে আগাতে চাই। আর 4টা খেলা আছে, এটা আমাদের মাথায় আছে, আমাদের পজিশনটা খুব ভালো অবস্থানে আছে। আমরা চেষ্টা করব আমাদের এই ভালো খেলাটা অব্যাহত রাখার জন্য। অ্যাজ এ টিম হিসেবে এই ভালো খেলার এই ধারাবাহিকতাটা ধরে রাখার চেষ্টা করব এবং আমার পক্ষ থেকে অ্যাজ ইউজুয়াল সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ জয়ের জন্য, যা কিছু করার দরকার। সর্বশেষ যদি ভাই একটা প্রশ্ন করতে চাই, এই যে চট্টগ্রামে তরুণ প্লেয়াররা খেলছে, রাজত্ব করছে, আপনি একজন অভিজ্ঞ খেলোয়াড়, সিনিয়র খেলোয়াড়, বহু বছর ধরে ক্রিকেট খেলছেন, একসময় ন্যাশনাল টিমও খেলেছেন, এই যে চট্টগ্রামের তরুণ খেলোয়াড়দের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? এরকম টুর্নামেন্টগুলোতে তারা কীভাবে বিবেক করতে পারবে? দেখেন, আপনি যেখানেই খেলেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা খেলায় আপনার জন্য একটা অপরচুনিটি। এটা হয়তো বা আপনি রিয়েলাইজ করতে পারছেন কি না বা প্রপার ইউটিলাইজ করতে পারছেন কি না, কিন্তু আপনাকে কিন্তু অনেকেই দেখছে। এখানে অনেক ক্লাব অফিসিয়ালস আছে, অনেক সিলেক্টর আছে। আর চিটাংয়ের মতো জায়গায় যেখানে মানে অনেক বড় বড় প্লেয়ার, অনেক বড় বড় মানুষও আছে। সো এখন এই আধুনিক যুগে কিন্তু খবরগুলো চলে যায়। তো আমি মনে করি এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম ইয়াং প্লেয়ারদের জন্য। এটা খুব ভালো একটা কম্পিটিটিভ ক্রিকেট হয় প্রিমিয়ার লিগটা, এবং খুব কম্পিটিশন থাকে। আমি খুব এনজয় করি, আমি অনেক আগে থেকেই চিটাগংয়ে খেলছি। আমি এইখানে আমার খুব ভালো লাগে এখানে খেলতে, এই চ্যালেঞ্জটা নিতে আমার খুব ভালো লাগে। তো আমার ওইটাই আমার টিমে এবং আমার টিমের বাইরেও আমার অপোনেন্ট অনেক প্লেয়ার সাথে কথা হয়েছে, আমি সবাইকে ওই একই সাজেস্ট করেছি যে এই অপরচুনিটিগুলো প্রপার ইউটিলাইজ করা।
আপনি আপনার ট্যালেন্ট দিয়ে যদি সর্বোচ্চ চেষ্টা করেন, একটা সময় কিন্তু আপনার লেভেল আপনি ইমপ্রুভ করবেন। আর যেদিন আপনি ইমপ্রুভ করবেন আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে। সো ওইখান থেকে কিন্তু আপনার যাত্রাটা আরও সহজ হয়ে যাবে। তো এইটাই আমার সাজেস্ট ছিল, ইয়াং প্লেয়াররা যাতে করে আরও ভালো করে খেলে। ধন্যবাদ ভাই, একই সাথে শুভকামনা পরবর্তী ম্যাচগুলোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, কথা বলছিলাম আজকের ম্যাচের স্টারদের সাথে। রকিবুল হাসানের দুর্দান্ত সেঞ্চুরি, ব্যাক টু ব্যাক 2 ম্যাচে সেঞ্চুরি, একই সাথে বাপ্পার 45 বলে 80 রানের আক্রমণাত্মক ব্যাটিং, সেই সাথে ব্রাদার্স ইউনিয়নের জয়। দর্শক, এই ছিল আজকের পিএসপি স্টার অফ দ্য ম্যাচ। দেখা হবে কাল নতুন কোনো স্টারকে নিয়ে। সেই পর্যন্ত থাকুন এনএ স্পোর্টসের সঙ্গে।